আমরা প্রথমে একটা চারকোনা শেপ নিব, খেয়াল করেন। চারকোনা শেপটা নিব কি একদম চারকোনা মানে চারকোনা, চার শিপটলটা চেপে নিব। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে কি করব, ফিল কালার অফ করলাম। এখন স্ট্রোকটা নিব, কতটুকু মোটা নিব এটা আমি আমার মানে ডিজাইনের প্রয়োজন অনুযায়ী দেখবো কতটুকু নিলে ভালো হয়। যেমন এই শেপটার ক্ষেত্রে আমার এই 40 স্ট্রোক কম কম লাগতেছে, এটা ডিলিট করে দেই। আমি আরো মোটা নিব, আমি 100 দিলাম। হ্যাঁ, 100তে মোটামুটি আমার কাছে একটু ভালো লাগতেছে। আর একটু যদি শেপটা একটু ছোট করি, ছোট করার সময় কি শিপটলটা চেপে ছোট করবেন। আচ্ছা, করলাম। এখন এটা থেকে অ্যাস বানানোর জন্য আমি কি বলছি, প্রথমে একটা কোণ অফ রাখবেন। তাহলে ধরলাম আমি এই কোণ অফ রাখলাম, অথবা আমি এই কোণ অফ রাখলাম। এই কোণ যদি অফ রাখা মানে কি, এই তিনটা সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার জন্য কোনটাতে দেবো আমরা, অ্যাঙ্কার পয়েন্ট, একটা শিপ ধরা, দুইটা, এই একটা, তিনটা। কটা সিলেক্ট করেছে দেখেন, অ্যাঙ্কার পয়েন্ট তিনটা। এবার জাস্ট একটা টান দেন, টান দিলাম, হয়ে গেলে এখন আপনি শুধু মাথায় রাখেন এটা কত স্ট্রোক, 100। এখন এটা এক্সপান্ড করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখন একটু মোট এখানে যাই, এখন একটা এটা আন্দাজে যে কোনো একটা শেপ নিতে পারেন। একটা শেপ নিলাম, কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে যাব, যাই আমি এই শেপটা দেখবো। এই যে জায়গাটা এটা মিলাইতে হবে 100%, কারণ এটা না মিলালে কি এই জায়গাটা একটু বাড়তি হয়ে থাকবো না, ঝামেলা। আচ্ছা, যদি বাড়তি হয়েও থাকে, মনে করেন আপনি মিলাইতে পারতেছেন না, ঝামেলা, অসুবিধা নেই, আমি একটু উপরে নিলাম। নেওয়ার পরে আমি শেপ বিল্ডার দিয়ে কাটে দিব। এই যে দেখেন, কাটে দিলাম। কাটে দেব, এই যে বাড়তি একটু অংশ হয়ে গেছে না, এটা ঠিক করবো কি হবে, এটা আমাকে ঠিক করতেই হবে, বিকল্প কোনো বুদ্ধি নাই। তাহলে আমরা এই যে এই তিনটা সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট সাপেক্ষে এটা নিচে চলে আসবে অটোমেটিক। অ্যালাইন টু সিলেকশন দিয়া নিচে দেন, এই দেখেন মিলে গেল। ক্লিয়ার? এই ধরনের কোনো ইস্যু থাকলে এই যে এরকম ভাবে সলিউশন করবে। এবার নর্মাল মোডে চলে গেলাম, ধরলাম এটা এস এর একটা প্রান্ত হয়েছে, এসটা এইভাবেই শুরু হয়। আচ্ছা, এরপরে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এইটা দিব না এটা। আচ্ছা, এটা যদি দেই তাহলে আমরা কপি দিলাম, কপি দেবেন, নিচে নামান, নিচে নামা। এখন এইটা কি এই জায়গায় থাকে, এইটা নিচে আসবে, আর এই মাথাটা কি উপরে চলে যাবে। তাহলে আবার একটা রিফ্লেক্ট দিই, এই দিয়ে ওকে দিলাম। এবার কন্ট্রোল আউটলাইন মোডে যায় দেখবো আমরা একদম এই পয়েন্টগুলো জায়গা মতো আছে কিনা। আচ্ছা, অলমোস্ট জায়গা মতো আছে কিনা আমি প্রয়োজনে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করবো। জুম ইন করে দেখবো, হ্যাঁ এই যে একদম কি ইন্টার কানেকশন হয়েছে। কন্ট্রোল নর্মাল মোডে আসলাম। এখন যদি আমার মনে হয় যে মানে এসটাকে একটু দুই পাশ থেকে সরাইতে পারবো, এই যে এটা এদিকে সরাই দিলেই আরো এদিকে আসলো, এটা এদিকে যাবে, কোনো সমস্যা নেই। তাই আমি এটা ইচ্ছা করে সরাইতে পারি, না সরাইতে পারি, তাই আমি এটা সরাইলাম না। শেপ বেলে আমি কি কেটে দেবো, কন্ট্রোল নর্মাল করে যাবো, দুইটা সিলেক্ট করি। যখন দেখবো এই যে এটা সিলেক্ট করলে পুরোটা আসতেছে, তার মানে কি এখানে গ্যাপ আছে। গ্যাপটা ঠিক করার জন্য আমরা একটু যদি উপর উঠাই দিই, গ্যাপ ঠিক করে, তারপরে এখানে বেশি চলে গেছে। নর্মাল মোডে আবার যাবো, আউটলাইন মোডে যাবো, একটু বাড়তে দিলাম। এখন হয়ে যাবে। এই যে এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম, এখানে টান মিলাই দিলাম দিয়ে, বা আমি এই যে দেখেন এখানে একটু অন্য অংশ আছে না, আমি সিলেক্ট করে যদি এটার সাথে কম্বাইন দিয়ে দিই, সব মিশে গেল। তাহলে আমরা কি পাইলাম, এস পাইলাম। এখন ডি করার জন্য দেখেন, মানে আমি যে জিনিসটা না খেয়াল করেন, আমি এটা কেন বলতেছি, কেন করতেছি, যেটা সবাই বুঝতেছেন, কিন্তু কোন জিনিসটা বুঝতেছে না সেটা খেয়াল করেন। আমার এখানে একটা স্ট্রোক কত নিচ্ছিলাম, 100। এখন আমি একটা শেপ নিই, আনুমানিকভাবে নিব, নেওয়ার পরে এখানে স্ট্রোক দিব 100 দিয়ে ফিল কালার অফ করলাম। অফ করে এটা একটু নিচে নামাবো,
অপাসিটি কমাই দিব এবং এটা কালার প্রয়োজনে চেঞ্জ করে দিব আমার বোঝার জন্য। এই জায়গাটা আমাকে আচ্ছা মোটামুটি মিলছে, এটাও মিলাই নেই। আচ্ছা যদি ঝামেলা বেশি মিলাইতে তাহলে এই একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরবেন, এই একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরবেন, একটু আর এক দিকে চাপলে মিলে যাবে। আচ্ছা মিললো। কেন আমি এখানে নিছি? আমি কিন্তু এটা কোনো মাপ দিয়ে নিই, র্যান্ডমলি নিছি। কারণ হচ্ছে আমার এটা কাটার সময় আমার খেয়াল করতে হবে যে আমি কতটুকু সামনে নিয়ে কাটবো। আমি দেখেন নর্মালি আসলাম, এখন এই যে এসটা এই যে এখানে এই মাথাতে আমরা ডি বানাবো, তাহলে আমরা আগে ডি বানাইনি। দেখেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, টান দিলাম, এটা ডি হইল। এখন যদি ম্যাচ দিয়ে শেপ বিল্ডে কাটি তাহলে ডি এর কোন অংশ এখানে থাকবো? ডিটা ভিজিবল কম হবে না? তাহলে আমরা এটা একটু সামনে নেই, এটা পুরোটা সিলেক্ট করে ডিটা সামনে নিলাম, আমার প্রয়োজন অনুযায়ী ডিটা সামনে নিলাম। এখন যদি আমি এসটাকে শেপ বিল্ডার দিয়ে কাটি তাহলে কি ডি এর অনেকটা অংশ থাকবো, এবং এই যে অংশটুকু থাকবো এই এস এর টপ 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 পোর্শন আর এই ডি এর টপ পোর্শন যেটুকু থাকবো দুইটা অলমোস্ট সেম থাকতে হবে। এখন আপনি মনে করেন শেপ বিল্ডার কাটার পরে ডি এর এই যে এইটুকু আছে, তাহলে ডিটা এর গুরুত্ব কম বুঝাইলো না? তাহলে আপনি চেষ্টা করবেন এই ডি এর অংশটা যেন এই এসটা যতটুকু হাইট আছে এই ডিটা অতখানি মোটামুটি থাকে, এই পরিমাণ রাখবেন। এখন এইদিকে তো আবার কমে গেছে, তাহলে এই দিকে বাড়াবো কেমনে? না পারলে তো পিছের অংশ থাকবো না। এই যে এখন আমি অ্যাঙ্কার পয়েন্ট এইটারে সিলেক্ট করলাম, অ্যাঙ্কার পয়েন্ট ধরে এইটারে সিলেক্ট করলাম। এখন আমি এদিকে টেনে নিই, তাহলে কি আমার ওই পাশে কোনো ঝামেলা থাকতেছে? অ্যাঙ্কার পয়েন্টে টানতেছে বিধায় কিন্তু আমার ওই দিকে কোনো প্রভাব পড়তেছে না। আচ্ছা এখন আমার এইভাবে রাখলাম, রাখার পরে আমরা এখন এটারে এখন এটা এখন কিন্তু আমরা স্ট্রোক ফিল কালার করি নাই। এখন এসে এখানে এসে আমরা একটু দেখি পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করলাম। আসেন। ওয়ালাইকুম আসসালাম। প্রিভিউ অন করার পরে আমার যতটুকু স্ট্রোক মনে হবে ভালো অতটুকু স্ট্রোক রাখলাম। দেখেন রাইকা এখন যে স্ট্রোকটা আমরা নিছি, অফসেট পাথটা নিছি, এটা কালার কি ব্ল্যাক না? কিন্তু এটা কাটলে কেমন দেখা যাবে এটা বুঝবো কেন জানেন? যদি এটার কালারটা হোয়াইট থাকতো তাহলে মনে হতো না যে স্ট্রোক আমরা কেটে দিছি। অফসেট পাতে যে অংশটা আমরা নিলাম এটার কালার যদি এখন হোয়াইট করি তাহলে মনে হবো না যে আমরা অলরেডি কাটছি। আমি একটু কালার এই যে একটা হোয়াইট দিয়ে রাখলাম, এখন দিয়া ডিটারে পিছনে দিই। দেখছেন? তাহলে মনে হচ্ছে যে আমরা অলরেডি কাটছি। আসলে কি আমরা কাটছি? আমরা জাস্ট দেখতেছি যে জিনিসটা আমাদের কেমন দেখা যাচ্ছে, পজিশন কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই। তার মানে কি এই যে আমি যে কথাটা বলছি এস এর হাইট ডি এর হাইট যদি এখন নাড়াচাড়া করার দরকার হয় তাই ডিটা কি অনায়াসে নাড়াচাড়া করতে পারতেছে। দেন খেয়াল করেন জিনিসটা, আমি কোন টিক্সটা শেখানোর জন্য এই লোগোটা করতেছি। এটা কিন্তু সবাই বুঝতেছেন, বানানো খুব সহজ, কিন্তু কোনটা বুঝতেছেন না। এই লোগোটা করার ক্ষেত্রে যে স্ট্রোকটা আমি যতটুকু নিয়েছি এতটুকু নেওয়ার পরে কাটার পরে আমাদের ডিটা কতটুকু রাখলে ভালো লাগবো। হ্যাঁ এই যে এখন রাখলে এই যে মাথা এসের এই মাথা মোটামুটি কাছাকাছি এটা রাখলাম, এদিকে আবার বাড়তি হয়ে গেল। এখন আবার কি করবো? এই দুইটারে কমাই দিব। বিষয়টা বুঝছেন? কারণ ডিটা যদি অনেক বেশি থাকে দেখতে একটু উইয়ার্ড লাগবে, এজন্য চেষ্টা করবো ডিটাকে একটা সামঞ্জস্য পরিমাণ রাখার জন্য। এদিকে স্ট্রোকও 100 মিলাইলাম, এদিকে ডিটাও একটা সামঞ্জস্য পরিমাণ রাখলাম, এবং ডি এর যে গুরুত্ব মনে করেন ড্রপ শ্যাডো, লোগোটার নাম ড্রপ শ্যাডো, তাহলে ডিটার গুরুত্ব এস এর গুরুত্ব দুইটা আমার সেম রাখতে হইব। ঠিক আছে? এখন রাখার পরে এখন আমরা এটা এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করলাম। এখন আমরা ওই যে সাদা অংশ দিয়ে কাটি। এখন যদি আমরা এটা বাইরে নেই আমাদের কোনো সমস্যা নেই, এখন ওরা কাটার জন্য কাটে দিব। শুধু এটা কাটলাম আর নিচে এসে এই যে এইটা কাটলাম, এইটা কাটলাম। এখন আমার কি আর কিছু দরকার আছে? লাল, এটা কন্ট্রোল দিতে হাইড করলাম, এই কালো এস এটাও কন্ট্রোল দিতে হাইড করলাম,
এ কি, এ জাস্ট আমাদের মিডিয়া, এ আমাদের হেল্প করছে, বাট এর কোনো অস্তিত্ব আমার দরকার আছে? ডিলিট করে দেন। বাস, এখন ওগুলো ফেরত নিয়ে আসি। ফেরত নিয়ে আসার পর এই যে এখানে ডাবল দেখাচ্ছে, এটা কোনটা? ওই যে সাদা অংশ যে আমরা এক্সপ্যান্ড শেপগুলিতে কাটছিলাম, কিছু অংশ রয়ে গেছিল। এই যে দেখেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এই যে এটা ডি এর বাড়তি অংশ, এটা কাটে দিলাম। না কাটলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি কাটে দিলাম পরিষ্কার থাকার জন্য। এখন এটার কালার করে দিলাম একটু গ্রে, আর এটার কালার করে দিলাম হোয়াইট। তাহলে এই হচ্ছে কি আমার ডিএস লোগো। এখন এটা যদি আপনি বাইরে দেখাতে চান, তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড আগে একটা শেপ নিতে হবে। কি ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার শেপ নিতে হবে, কারণ এটারে ভিজিবল করতে হলে কি আমার হোয়াইট কালার থাকলে ভিজিবল হইব। এই জন্য আমরা একটা ব্ল্যাক কালারের শেপ নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। এটা অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। এই লোগোটাকে এখন গ্রুপ করলাম, গ্রুপ করে এখন একটু ছোট করব, ছোট করে এখানে আনলাম। এখন অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে নিলাম। এই যে এখন কি আমরা বায়ারকে প্রেজেন্টেশন করতে পারি, এই যে আর্টওয়ার্কটা কতটুকু সে অনুযায়ী লোগোটা কতটুকু ছোট করে দেখাবো। আমি কিন্তু লোগোটাকে এরকম করে সাইজ করে দেখাই, আমি কি বায়ারকে এরকম সাইজ করে দেখাতে পারি না, বাট দেখাবো না এরকম, কারণ অনেক বড় করলে জিনিসটা তার চোখে ভালো লাগবে না। এই জন্য তার কাছে ভালো লাগার জন্য আমি যে পরিমাপটা বললাম, আর্টওয়ার্কটা এত বড় থাকলে লোগোটা এতটুকু থাকবে। তাহলে শেপ থেকে আমি কি হবে ডিএস করলাম, এটা কোনো ফন্ট ইউজ করছি আমি? শেপ থেকে করছি না। এই যে শেপ থেকে করার যে প্রক্রিয়া বা প্রসেসটা, এটা হচ্ছে আপনাদের শিখার জিনিস, যেটা বললাম এটা সে অনুযায়ী আপনারা এটা এখন একটু প্র্যাকটিস করেন। এখান থেকে এই যে আমরা এটা গ্রুপ, এই পাতা থেকে এটা আসলাম, এটা কারো কোনো প্রবলেম আছে? পাতা দুটা নিচে কি দিয়ে ইলিপস থেকে নিয়ে একটা পাতার কত ডিগ্রি অ্যাঙ্গেল করছি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর এটা রিফ্লেক্ট করে এটা পাইলাম। এখন দেখেন এটা দুটা কি গ্রুপ করছি, গ্রুপ করে এখন একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। এই যে এখন আমার কয়টা কপি লাগবে? 6টা। কয়টা? 6টা। তার মানে, এবং প্রত্যেকটা কি ছোট হবে না? ছোট হবে, আবার নির্দিষ্ট পরিমাণ দূরেও যাবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কোন টুলস প্রয়োজন? এই কাজটা করার কোন টুলস প্রয়োজন? দেখেন, আমরা এটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে যাব হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম থেকে যাব কথা এই যে ট্রান্সফর্ম। কারণ এখানে আমাদের দুইটা কাজ, এক হচ্ছে পাতার 6টা কপিও লাগবে, আবার কি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখা লাগবে, মানে একটার সাথে আরেকটা দূরত্ব লাগবে। তাহলে দূরত্ব তৈরি করা একটা কাজ, আবার পাতা কপি করা আরেকটা কাজ, দুইটা কাজ একসাথে করতে হবে। এই কাজটা এটার জন্য আমাদের কোথায় আসবে? এই যে ট্রান্সফর্ম। তাহলে আমাদের কপি লাগবে কয়টা? 6টা দিলাম। এখন আমাদের ছোট করতে হবে, কি করতে হবে? ছোট। তাহলে আমি মনে করেন 10% ছোট দিয়ে দেখি, এইটাও 10%, এইখানেও 10%, ও 10% না দিব হচ্ছে 10% ছোট, মানে 90, এইখানেও 90। এখন দূরত্ব কোন দিকে যাব? ভার্টিক্যাল না হরিজন্টালি? এটা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে দূরত্ব বাড়ান। প্রিভিউ অন করি না, অন করলাম। এই দেখেন দূরত্ব বাড়তেছে, দেখছেন সমানভাবে দূরত্ব হয়েছে। এখন 10% যদি আমার মনে হয় যে বেশি ছোট হয়ে যাচ্ছে, তাহলে 5% ছোট করেন। এখানে দিব 95, নিচেও দিব 95। এখন প্রিভিউ অফ করলাম, অন করলাম, এই দেখছেন হয়েছে। এখন আমি ওকে দিলাম, কিন্তু ওকে দেওয়ার পর আমি যদি একটু কার্ভ করতে পারতাম তাহলে একটু সুবিধা হইতো না, বাঁকাইতে পারতাম। তাহলে এই কাজটা করার জন্য আবার আমরা ট্রান্সফর্ম কিন্তু শেষ হয় নাই, যেহেতু আমরা এক্সপান্ড করি নাই, তাহলে আবার ট্রান্সফর্মে যাবো। আবার ট্রান্সফর্মে যাওয়ার জন্য কোথা থেকে যাব? ওই যেটা থেকে কাজ করছিলাম এটার জন্য যাব কোন অপশন? এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে ট্রান্সফর্ম আসলাম। এখন এটা বাঁকানোর জন্য এই যে অ্যাঙ্গেল আছে দেখেন, প্রিভিউ অন করে নেন। ওই যে বাঁকাচ্ছে, খেয়াল করেন, ঠিক আছে। এইভাবে আমরা কি বাঁকাইতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, এইভাবে বাঁকাইতে পারি। আবার যদি মন চায় না এইভাবে বাঁকাবো না,
ঠিক আছে, আমি অন্যভাবে কাজটা করব। কীভাবে করব এখন এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করলাম। আমরা ব্রাশ শিখছি না, ব্রাশ, কিন্তু এখানে তো একটা পাতা আছে, এই যে মাথার একটা পাতা আছে না, এই মাথার পাতার জন্য আমরা এটারে কপি করলাম। এটা একটা কপি নিলাম, এটা একটা কপি নিলাম, নিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা ডিলিট করে দিলাম। আর এইটা এখানে আইনা সোজা করে দিব 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা ট্রান্সফর্মে যাই, 0 ডিগ্রি দিলাম, এখানে আসলো, তাহলে 90 ডিগ্রি দিয়ে সোজা হয়ে যাব। দেখছেন 0 ডিগ্রি দিছি, এভাবে হয়েছে, 90 ডিগ্রি দিছি, আমার প্রয়োজন মতো যেরকম ছিল এরকম হয়েছে। এখন এটার সাথে এটা একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিই, দিলাম। দেওয়ার পর দূরত্ব যদি ঠিক থাকে থাকলো, না দরকার হলে আমি কমাইতে বাড়াইতে পারবো। এখন আমি এই টোটালটা গ্রুপ করলাম, গ্রুপ করে এখন যাবো হচ্ছে কোথায়, ব্রাশ, এই যে, তারপরে হচ্ছে এইখানে, সরি এই যে আর্ট ব্রাশ, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে স্ট্রোক অ্যান্ড ইফেক্ট দিয়ে ওকে দিলাম। এই যে আর্ট ব্রাশটা আসলো না, এখন এটা আমরা সরায় রাখি। সরায় রাখার পর একটা ইলিপস দিব আমরা, নিয়ার ফিল কালার অফ স্ট্রোক 2-3 যা মন চায় দিয়ে অন করলাম। অন করে এখন স্ট্রোকটাকে কাটবো, সিজার টুল দিয়ে স্ট্রোক এখানে একটু কাটলাম, এখানে একটু কাটলাম। কাটার পরে এটা আমার দরকার নেই আপাতত, ডিলিট করে দিলাম। এই যে এখানে কি করবো, ব্রাশে যা এখানে গেলাম, এই যে ক্লিক করেন, চলে আসছে। এখন আমার কি দরকার, শুধু এই যে এই অংশটা দরকার, এই অংশটা, আর এই যে এটা দরকার। তাহলে এটা পেন টুল দিয়ে আমি সুন্দর করে একটা কপি করে দিয়ে এখানে এনে বসাই দিই। কি আমার কাজটা হবে না, হবে না? এখন এটা যদি রিফ্লেক্ট করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, আমার প্রয়োজন মতো কপি হয়ে গেল। এখন এইটা তো গোলাকার হয়েছে, দেখেন এখানে কিন্তু গোলাকার না, একটু ইলিপসটা একটু বড় ধরনের। আমরা যদি ওইটা করতে চাই, হ্যাঁ, এখন আমরা ইলিপসটা একটু এইরকম আর কি, এই যে দেখেন এখানে কিন্তু এই যে একটু ইয়া আছে, দেখছেন? আবার এইখান থেকে একটু গ্যাপ আমরা আগেই করে দিই, স্ট্রোকটারে এই যে এইখান থেকে কেটে দিলাম, আর এইখান থেকে কাটবো, কাটলাম। এখন যদি এটা আমরা ডিলিট করি, এটা যদি ক্লিক করি, এখন যদি এরকম হয় যে আপনার পাতাটা এই মাথাটা নিচে যাবে, এই মাথার উপরে যাবে, তাহলে কি করতে পারবেন বলেন তো? এই মাথাটা নিচে যাবো আর এই অংশটা উপরে যাবো। নো, রিভার্স পাথ ডাইরেকশন, রিভার্স পাথ ডাইরেকশন আমরা শিখছি না, এর আগে শিখছি না? ঠিক আছে, এখন যদি এটা পারেন, এটা পারেন, তো এখন আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর আমার এই অংশটা দরকার, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করি। লক করার, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পরে খেয়াল করবেন কোন অংশটা দেখতে ভালো বোঝা যায়, কোন অংশটা কি ভালো বোঝা যায়, ওই অংশটার উপরে পেন টুল দিয়ে কাজ চালাইবেন। এই যে দেখেন এখানে কিন্তু গায়ে গায়ে লেগে আছে, এখানে গায়ে গায়ে লেগে নাই, কিন্তু এটা কিন্তু বায়ার আমার একটা ইমেজ দিছে হুইচ ইজ নট কোয়ালিটিফুল, বাট আমাকে কোয়ালিটি পরিমাণ ডিজাইনটা করতে হবে। আপনারা পে করতেছে কেন বায়ার? আপনাকে কোয়ালিটিটা এনশিওর করার জন্যই। কিন্তু অরিজিনাল ডিজাইনে কি আমাদের এরকম একটা গায়ে একটা লেগে থাকবে? লেগে থাকবে না। তাহলে আমরা এখানে প্রথম এই একটা অংশ তৈরি করব। দেখেন এটা করার জন্য কী করবো, কন্ট্রোল 2 নিলাম। এখন আমি কীভাবে কাজ করব, এখানে গেলাম, এখানে স্ট্রোক 2 নিলাম, 2 নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই
ঠিক আছে, এই দেখেন একটু কন্ট্রোল ওয়াই দিয়ে যদি আউটলাইন মুডেও যান, দেখছেন আমার লাইনগুলো কি দেখতে কোথাও অসম্মান মানে অসমান বা অসুন্দর আছে। এবং এইটারে যদি সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, দেখেন বাইরে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই, সব অ্যাঙ্কারের ভিতরে। এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা এই জায়গার জন্য, বাট এখানে কোথাও কিন্তু কোনো কর্নারের জন্য ঝামেলার জন্য যে অ্যাঙ্কার পয়েন্ট একটাও নাই। তাহলে আমরা যদি এটা রিফ্লেক্ট করি, এখন কালার দিয়ে দিই, হাইড্রোবোর্ড দিয়ে কালারটা দিলাম, দিয়ে যদি আমরা রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, বাস। এখন আমরা কি ইউনাইটেড করে দেব। ইউনাইটেড করার জন্য পাথফাইন্ডার, আচ্ছা ইউনাইটেড করে দিলাম। তাহলে আমার কি অংশটা হয়ে গেল। এখন আমরা এই যে পাতা বানাইছিলাম, পাতাটা নিয়ে আসলাম, নিয়ে এসে পাতাটারে প্রথমে আমরা এক্সপান্ড করে ফেলবো। কেন দেখেন, এক্সপান্ড করলাম, করার পরে এখন আমাদের প্রয়োজন অনুযায়ী পাতাটা আমরা ছোট বড় করে নিব। এটাও কালার হোয়াইট করে দিই। তারপরে রিফ্লেক্ট, কপি, দুইটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এই নিচের সাথে ধরলাম, একটা অ্যালাইনমেন্ট দিলাম, বাস। এখন যদি আমার দরকার হবে না, একটু নিচে নামাই নিব। কি এখন যদি এই যে এটার সাথে এটা দেখেন করার যে প্রক্রিয়া, এটা আমি মিলালাম। এখন যদি আপনি পাতাটা আরো চিকন করতে চান, তাহলে অরিজিনাল যখন পাতা তৈরি করছেন তখনই দুই পাশ থেকে অ্যাঙ্কার ধরে যদি টানেন, তাহলে পাতাটা চিকন হবে। ঠিক আছে, আমরা এই চিকন ধরনের জিনিস যদি করতে চাই, তাহলে আমরা চিকন পাতা করতে পারবো। চিকন পাতা বলতে কোনটা বুঝাইছি, এই পাতাগুলো একটু মোটা ছিল, তা আমরা চিকন পাতা বলতে আমি যদি এখন হ্যাঁ সরি, আমাদের নিতে হবে ইলিপস। চ্যাপ্টা পাতা করতে হলে আমার অবশ্যই এটার একটু এই উঁচু করতে হবে। এখন আপনি কপি করেন, ইলিপসের তুলনায় পাতাটা কি এখন চ্যাপ্টা হয়েছে না কপি হয়েছে? এখন পাতাটা কি একটু হাইটে বেশি হয়েছে না, এরকম গোলাকার হয়েছে। যদি আরো মনে হয় চ্যাপ্টা করবেন, তাহলে এই যে এখানে এসে একটু চ্যাপ্টা করবেন। এখন এই অরিজিনাল পাতা পাইছি, এখন 30 ডিগ্রিতে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করার পর আর্ট ব্রাশ বানালাম, আর্ট ব্রাশ বানানোর পর স্ট্রোকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এই যে জিনিসটা পেলাম। তো এই জিনিসটা যদি পাই মাঝখানে জে আর সি, এটা বানানো কি খুব কঠিন কিছু, শেপ দিয়া। যদি আমি বলি এটা শেপ দিয়ে করবেন, নট এনি কাইন্ড অফ ফন্ট, তাহলে এটা শেপ দিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ইলিপস নেই। বারবার একটা কথা আপনাদের সবাইকে বলি যে শেপ দিয়ে এই লোগোর কাজগুলা বেশিরভাগ সময় লেটারগুলা শেপ দিয়ে বানানোর জন্য ট্রাই করবেন। তাহলে কি হবে, আমাদের অরিজিনাল ফন্টের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, ওই কাটরে চিকন করে অ্যাঙ্কার পয়েন্ট মোটা হয়ে গেল রে, তো এই শেপ দিয়ে গেলে এই জিনিসগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে যে যদি আমরা শেপ দিয়ে বানাতে চাই, ঠিক আছে, আমাদের স্ট্রোক হয়েছে ওক, আর এটার আমরা স্ট্রোকটার আমরা ফিল কালার করবো, সরি চার কোনাটার আমরা গোলাকারে যে করে দিলাম, করে দেওয়ার পর আমরা এখন স্ট্রোক নেই 20 নিলাম, নেওয়ার পরে ফিল কালার অফ করে দিলাম। 20 যদি বেশি মনে আমি একটু কমাই নেই, 15 নেই, নিলাম, নিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর আমার দেখেন কোনটা কাটতে হবে, এই জায়গাটা যদি কাটি আর এই জায়গাটা যদি কাটি, মানে হাফ সার্কেল, তাহলে হাফ সার্কেল নেওয়ার জন্য এখানে আসলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, দেখেন এটা ডিলিট করে দিলাম। এখন আমরা একটা স্ট্রোক কত নিছি, 15, সোজা একটা লাইন টানি 15 টানলাম, তাই না, এইটা আর এইটা ক্লিক করলাম, যে পাইলাম না, পাই নাই, ঠিক আছে।
হ্যাঁ ওকে ডান, যে গেল। এখন সি পাওয়ার জন্য সেম ভাবে যদি আমরা ওই যে স্ট্রোকটা প্রথম নিছিলাম, যেমন এটাই দিয়ে সি বানাবো, এটা কপি করলাম, কপি করবো, এটা রিফ্লেক্ট করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, প্রিভিউ দিলাম, দিয়া কপি দিলাম, কপি দিয়ে এটা উপরে উঠা দিই। বাস, এখন আমাদের কন্ট্রোল ওয়াইতে যা দেখবো, এই যে দেখছেন একদম মানে উপরে উপরে আছে। নর্মাল মোডে আসলাম, এখন একা পয়েন্ট আগে যোগ করে নিই, এভারেজ তারপরে কি জয়েন্ট, সেম ভাবে এভারেজ, সেম ভাবে জয়েন্ট। এখন সি করার জন্য আমাদের অরিজিনাল যে সিটা ছিল, এখানে যে সিটা ছিল, এটার কাছে আমরা একটু আসবো। এই সিটা আসলে কেমন বৈশিষ্ট্য ছিল? হ্যাঁ, এই সিটা একটু হাইট বেশি ছিল, উইথ চাপা ছিল, খেয়াল করেন। এই যে উইথ কিন্তু চাপা ছিল, দেখছেন? উইথ কিন্তু চাপা না, হাইট উইথ কি সেম আছে? না। তাহলে আমাদের এটা তো হাইট উইথ সেম আছে, তাহলে এই হাইট উইথ মানে হাইটটা ঠিক রাখবো, উইথটা যদি একটু কমাইতে চাই, এই জাস্ট একটু এখানে এসে অল চাপা যদি টান দেন, এই যে দুই পাশ থেকে একটু কম লাগে। এখন আমরা এটা কি করব? শেপ বানাই ফেললাম, বানাই এখন মাঝখান থেকে কেটে দিব। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বানিয়ে দিলাম, কেটে গেলাম। আচ্ছা, এরপরে কি আছে? এখানেও একটা জয়েন আছে, জয়েন আবার দিয়ে নিই। এভারেজ জয়েন। আচ্ছা, এখন সি আর জে, তাহলে জেটার আগে স্ট্রোক বানায় ফেলি, সরি শেপ বানায় ফেলি। হইল না, হয় নাই, একটু কম বেশ হয়েছে, আমরা নড়াচড়া ঠিক করে নিই। কি হয়েছে দেখেন তো। এখন দুইটারে গ্রুপ করলাম, গ্রুপ করার কোথায় নিয়ে যাবো? এই যে এটার মাঝখানে। যখন আমরা এটা চিকন পাতাতে বানাবো, তাহলে মাঝখানে জায়গা আরো বেশি থাকবে না, তখন এটা বসাই দিলাম। আর এই যে প্লাম্বিং, আপনি প্লাম্বিং লেখাটা যদি স্নিপিং টুল দিয়ে কাটেন, কাটার পর গুগলে যে সার্চ করেন, তাহলে এই ধরনের ফন্ট পেয়ে যাবেন। আর যদি আপনার কালেকশনে এই ধরনের কোনো ফন্ট পরিচিত আগে থেকে থাকে, সেই ফন্টটা দিয়ে লেখাটা লিখবেন আর নিচে দুইটা শেপ বসাই দিবেন, তাহলে অলমোস্ট কি আপনার ডান। তাহলে এখানে আমার এই কাজটা করার জন্য আশা করি এই $10 এই কাজটা করার জন্য আমাকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। যখন আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন, তখন কি 1 ঘন্টার উপরে লাগার কথা এটা? হ্যাঁ, বাস। তাহলে এটা আপনারা একটু করেন, এই এতটুকু অংশটা একটু করেন, যে যেটা দেখলাম এটা করেন, করলে একটা মানে কাজের ইয়া পাবেন।